হ্যালো মা, বাবা আছেন? আসলে আপনি কে? আমি রামচন্দ্র, শালিনীর বাবা। আসুন। কে এসেছে? নমস্কার দাদা। নমস্কার। আমার নাম রামচন্দ্র, আমি শালিনীর বাবা। নমস্কার দিদি। নমস্কার। আসুন না, বসুন। ধন্যবাদ। দাদা, মিষ্টিমুখ করুন, অভিনন্দন। অভিনন্দন? আরে এটা ধরুন তো আগে, বলছি। আসলে ব্যাপারটা হলো দাদা, মোহিত আর শালিনী দুজনেই একসাথে পড়াশোনা করেছে, আর তারপর ওরা একসাথে চাকরিও পেয়েছে একই জায়গাতে। দুজনেই একে অপরকে পছন্দ করে। তাই আমি ভাবলাম যে আপনার সঙ্গে একবার দেখা করি আর ওদের বিয়ের কথাটা পাকা করে নিই। আপনার কথাগুলো পুরোটাই সত্যি। হ্যাঁ, সেই জন্যই তো সঙ্গে করে মিষ্টি নিয়ে এসেছি। সেসব তো ঠিক আছে, কিন্তু দাদা দেখুন, আমরা পুরনো দিনের মানুষ। আমরা চাই যে আমাদের হবু বৌমা নিজের সংসার সামলাক, আমার ছেলের খেয়াল রাখুক। এমনিতেও আমাদের ভগবান দুহাত ভরে দিয়েছেন, তাহলে এই চাকরি বাকরি করার কি প্রয়োজন বলুন? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন দিদি, ভগবান আপনাকে সবকিছু উজাড় করে দিয়েছেন। কিন্তু আপনি আমাকে দেখুন, আমি একা মানুষ। শালিনী আমার একমাত্র বংশের উত্তরাধিকার, যা কিছুই আছে সবই ওর। আর ভগবান আমাদের উপরেও দয়া করেছেন। তাই আপনি যেভাবে বলবেন বিয়েটা সেভাবেই হবে। দেখুন দাদা, আমাদের ছেলে, তাই তার বিয়ে কোথায় কিভাবে দেব সেটা আমরা সিদ্ধান্ত নেব। দিদি, এটা আজকের যুগ, আর আমার মনে হয় যে ওদের ইচ্ছাটাকেও আমাদের সম্মান জানানো উচিত। ওদের ইচ্ছা ঠিকই, কিন্তু আমাদেরও তো কিছু ইচ্ছে আছে। হ্যাঁ, সে তো আছে। ইচ্ছা তো আমারও আছে যে এমন কোনো জামাই হোক আমার, যে আমার ওখানে গিয়েই থাকবে, আমার আর আমার সম্পত্তির দেখাশোনা করবে। মানে ঘর জামাই? আরে না না, দেখুন আমি তো এখন একা, আর বয়সটাও হচ্ছে, তাই। আর আমরা? দেখুন দাদা, আমরা আমাদের ছেলেকে এরকম সংস্কার দিইনি যে সে কোনো মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। এই বিয়ে হতে পারে না। আপনি আসুন। ঠিক আছে দাদা, আমি না হয় যাচ্ছি, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে যে আপনাদের রুচিবোধ কেমন। নমস্কার। মা, মা তুমি এটা কোন যুগের কথা বলছো? এসব ছাড়ো, এটা আমাদের বলো যে তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে সারা জীবন থাকতে চাও? আরে ফোনটা তো তোলো। মা, এভাবে কাঁদতে নেই, আমি আছি তো, সব ঠিক করে দেব। বাবা, আমি মোহিতকে খুব ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মা, আমি কখন বললাম? আমি কি না বলছি? আমি চাই তোমাদের দুজনের বিয়ে হোক, কিন্তু মা তুমি ওকে বোঝাও যে বাবা কিভাবে একা থাকবে। কিভাবে একা থাকবো বলো? আমার যা কিছু আছে সে সবই তো তোমাদের দুজনের। আরে ঘর জামাই থাকলে কি এমন অসুবিধে আছে ওর? বোঝাও না ওকে। তুমি তো জানো বাবা কেমন, নিজের জেদের জন্য তুমি আমাকে হারিয়ে ফেলবে। আচ্ছা মোহিত, শোনো না, একটা কাজ করো, এখন না শুধু রাজি করানোর জন্য বলো যে তুমি ঘর জামাই হয়ে থাকবে, একবার বিয়ে হয়ে যাক, তারপর দেখা যাবে কি হবে। মানে শালিনী, তুমি এটাও কি চাও যে আমি প্রথমেই মিথ্যে কথা বলবো সম্পর্কের শুরুতেই? তাহলে তুমি কি চাও? হ্যাঁ, আমার বাবা অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দিক? অলরেডি কতগুলো ছেলে দেখে রেখেছে, যে কোনো কারোর সাথে একটা বিয়ে দিয়ে আরে দেবে বাবা আমার। শালু, তোমাকে ছাড়া একদিনও আমার কাটে না, আর তুমি সারা জীবনের কথা বলছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু ভাবার সময় তো দাও প্লিজ। প্রমিস?
প্রমিস। আরে বাবা অবিনাশ, এসো এসো। ভালো হয়েছে তুমি এসেছো। কেমন আছো? ঠিকঠাকই ভেবে নিন আঙ্কেল। কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আপনার থেকে কি লুকোবো? আপনি তো জানেনই আমি ছোটবেলা থেকেই শালিনীকে খুব ভালোবাসি। আমি জেনে কি করব বলো অবিনাশ? আমার জেদি মেয়েটাও তো বাবার মতোই হয়েছে না? বাই, সি ইউ। বাই বেবি। বাই। হাই শালিনী। মোহিত, হি ইজ অবিনাশ। আমার তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু মোহিত তোমার সাথে কোনো কথা বলতে চায় না। আসলে কি বলতো, যতক্ষণ আমি মোহিতের সাথে থাকি ও কারোর সাথে কথা বলতে চায় না, তাই না মোহিত? কারেক্ট। চলো বাই বেবি, টেক কেয়ার। ইউ টু। বাই। হয়ে গেল তো বিয়ে। মোহিত, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে সত্যি সত্যি আমাদের বিয়ে হয়ে গেল। আমি তো মোহিতকে বলেছিলাম যে তুমি বিয়ে করলেই তবেই সমাধান বেরোবে। এবার শোনো, সবার প্রথমে তুমি মোহিতের বাড়িতে যাবে। হ্যাঁ, মোহিতের মা বাবা কি বাড়ির বউয়ের জেদ উপেক্ষা করে শালিনীকে নিজের করে নেবে? এই বিরুদ্ধাচারণ কতটা ঠিক? আজকালকার ছোট ফ্যামিলিতে, মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে এইরকম সমস্যা মাঝে মধ্যেই হয়, যখন সন্তান বিয়ের পর অন্য বাড়িতে চলে যায় আর মা বাবা একা হয়ে যায়। যদিও মা বাবা এই বিষয়টা আনন্দের সঙ্গেই মেনে নেয়। নমস্কার, আমি হলাম অমিত পাচুরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকের এই গল্পে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে সন্তানের ইচ্ছে আর মা বাবার স্বার্থের মধ্যে যুদ্ধে পরিস্থিতি ক্রমাগত সঙ্গীন হয়ে ওঠে। আসুন দেখা যাক। আরে মালিক আপনি? নমস্কার, আপনি দাঁড়ান, আমি মালকিনকে ডেকে আনছি। দাদা বৌদি, মা, মা, দাঁড়াও। ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। এই পরিবারের খুঁটি এত নরম নয় যে যে কেউ এসে নাড়িয়ে দেবে। তুই যখন নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছিস, তাহলে নিজের ইচ্ছে মতো বাঁচ। তোর যাকে পছন্দ তুই তার সঙ্গে গিয়ে থাক। এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আজকের পরে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেল, বুঝেছিস? মা, চল। বাবু। বাবা, ও, তোমরা যেটা চাইছিলে সেটা করে ফেললে। না বাবা, তোমার আশীর্বাদ ছাড়া কি করে হতে পারে? আমাদের তোমার আশীর্বাদ দরকার বাবা। সুখী হও। বাবু, শালিনীর মায়ের দায়িত্ব পালন করুন। কি ভাবলে? এখানেই থাকবে তো? বাবা, অ্যাকচুয়ালি মোহিতের মা বাবা খুব রেগে আছে। ওর বাড়ির পরিস্থিতিও ঠিক নেই।
আর আর এই অবস্থায় যদি আমরা তোমার বাড়িতে থাকি তাহলে তো ওরা আরো রেগে যাবে। অ্যাকচুয়ালি আমরা চাইছি কিছুদিন ভাড়া বাড়িতে থাকতে। আমার মেয়ে, আমার জামাই ভাড়ার বাড়িতে? আরে এত রাত্রে কোথায় যাবে, কোথায় থাকবে, আর কোথায় ঘর খুঁজবে? আর তুমি তুমি জামাই যখন জামাই থাকবে, তুমি যে টাকাটা ভাড়া দেবে সেই টাকাটা আমায় দিয়ে দিও, বুঝলে? বাবা, চলো। থ্যাংক ইউ বাবা। অবিনাশ, তুমি এখানে কি করছো? হাই শালিনী, তোমার জন্য এই ফুলের মতো তুমিও সব সময় হেসো, কেমন? কেন, আমি কি তোমাকে জিজ্ঞেস করে হাসবো? আচ্ছা ছাড়ো, আমি ভাবলাম তুমি নতুন চাকরি পেয়েছো, তাই ভাবলাম একসাথেই বসে সেলিব্রেট করব। চলো একসাথে সেলিব্রেট করি। এই নাও, মিষ্টি মুখ করো। হয়ে গেছে তোমার? শালিনী, How dare you touch me, huh? Just behave yourself. Don't cross your limit. শালিনী, কতদিন এইভাবে থাকবে? আমিও তোমার অপেক্ষা করব একদম শেষ পর্যন্ত। Chalo, bye, baby. Take care. You too. Bye. আজ প্রথমবার এই ধরনের নেশা করেছি শালিনী। আজ এই পুরো বোতল শেষ করে দেবো। আজকে আমি খুব খুশি, আর আমি এই কারণেই খুশি কারণ এবার আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো সবকিছু। তুমি জানো, আমি সবকিছু ঠিক করে রেখেছি। ওর ঘর কি রকম হবে, ওর খেলনা কি রকম হবে, ওর জামা কাপড় কি রকম হবে। হ্যালো, আরে এই সব কিছু না আমার পছন্দের হবে। একদম না, সব আমার চয়েসের হবে। আমার পছন্দের হবে। আরে আমার চয়েসে হলে কি না, আছে? হয়তো আমার পছন্দের আরে কিন্তু হবে। আমার এই নিন চা খান। কি মা, খুব খুশি মনে হচ্ছে? কোনো সুখবর আছে নাকি? তাহলে আমার পক্ষ থেকে মিষ্টি। না পিসি, আগে ওকে টক খাওয়াও। বাবা কোথায়? ডাকবো? মা আমার লজ্জা করবে। তাহলে আমি গিয়ে বলছি। আরে যাও। জানো, আমি প্রথমবার যখন এই খবরটা শুনলাম আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি বাবা হতে যাচ্ছি। আমি খুব হ্যাপি গো। অনেক অভিনন্দন তোমাদের দুজনকে। খুব ভালো খুশির খবর একটা। আরে দাও মিষ্টি আনো, মিষ্টি মুখ করো ওদের, মিষ্টি মুখ করো। এ নাও। মোহিতকে খাওয়া, আমাকে না। ওকে, বাহ, তুমিও নাও। তো বাবা, এবার বলো, তোমার বাবা মাকে খুশির খবর দিয়েছো কি? অ্যাকচুয়ালি বাবা, আমরা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার ওরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আরে বাবা মা ওনারা মুখ ফিরিয়ে কতদিনই বা থাকবেন? আরে কোনো ব্যাপার না, নাতি নাতনির মুখ দেখতে পেলে অনেক বড় বড় লোকের রাগ কমে যায়। একদম। আমি এক কাজ করি, আমি ওনাদেরকে নিজে গিয়ে খুশির খবরটা দিই, ঠিক আছে? ততক্ষণ তোমরা এখানে খাওয়া দাওয়া করো। বাইরে থেকে দেখা সুখে জীবনযাপন কখন কোথায় তার রূপ বদলে নেয় কেউই আগে থেকে বলতে পারে না। মোহিত আর শালিনী নিজেদের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু ওই যে কথায় আছে না, যত হাসি তত কান্না, বলে গেছে শ্যাম মান্না।
আর সেটাই এক্ষেত্রে হয়েছিল। আর কখনো কখনো দুঃখের কাপড় একত্রিত হয়ে সুখের ওড়না হয়ে যায়। সময় কখন কিভাবে বদলে যাবে সেটা কেউই বলতে পারে না। শালিনীর পিতা রামচন্দ্রবাবু নিজের মেয়ের অন্তঃসত্ত্বা হবার আনন্দে সম্বন্ধীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কি হতে চলেছে মোহিতের বাড়ির লোকজনের প্রতিক্রিয়া। আর অন্যদিকে অবিনাশ, যে পরিস্থিতি খারাপ হবার অপেক্ষা করছিল, এবার সে কি করবে আসুন দেখা যাক। কে এসেছে? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন। আরে বসার জন্য বলবেন না নাকি? আসুন বসুন। এই নিন, মিষ্টিমুখ করুন। কি কারণে? আমাদের ছেলে আপনার হয়ে গেছে সেই কারণে? আরে দাদা, সব রাগ ঝেড়ে ফেলুন। আপনারা দাদু ঠাকুমা হতে চলেছেন। এটা তো খুশির খবর। দিদি, সন্তানদেরকে ক্ষমা করে দিতে হয়। মোহিত আমাকে বলল যে বাবা মা আমার উপর রেগে আছে, আপনি গিয়ে ওনাদের এই খুশির খবরটা দিন। তাই বলছিলাম দিদি, বাচ্চাদের ক্ষমা করে দিন। এটা আপনি ভালো করেছেন। এবার তো স্বাদের অনুষ্ঠান করতে হবে। হ্যাঁ, আমাদের ছেলেটা পর হয়ে গেল, কিন্তু আমাদের বংশধর আসছে। কি গো দাদা, একটা শর্ত আছে। প্রথম সন্তান তো, বাচ্চা কিন্তু এখানেই হবে। হ্যাঁ নিশ্চয়ই। আমি তো এটাই ভাবছিলাম। তাছাড়া আমার ওখানে আর কেই বা আছে ওদের দেখাশোনা করার। আচ্ছা বেবি, আমরা কতদিনের জন্য যাচ্ছি? তুমি যদি আমার মায়ের ভালোবাসা পাও না, তুমি ফিরতেই চাইবে না। আচ্ছা একটা কাজ করো, 2-3টে শাড়িও নিয়ে নাও। শাড়ি? শাড়ি কিসের জন্য? আজকাল শাড়ি কে পরে? আরে বাবা, নিয়ে নাও না, বউ হয়েই তো থাকবে, আর অনুষ্ঠানেও কাজে লাগবে। হ্যাঁ দাও, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা শোনো, খুব খিদে পেয়েছে, কি খাবার বানিয়েছো? আমি তোমার পছন্দ মতো খাবার বানিয়েছি আজ। চলো তাড়াতাড়ি। মা, বৌদি এসে গেছে। আরে এসে গেছো তোমরা? নমস্কার মা। সর্বদা সুখে থাকো। ক্লান্ত লাগছে তোমার, তাই না? যাও, গিয়ে ঘরে একটু বিশ্রাম নাও। যাও। আচ্ছা পিঙ্কি, যা বৌদিকে হ্যাঁ নিয়ে মা, যা তো। এসো বৌদি। চা খাবি? হ্যাঁ। চল। বৌদি, তুমি জানো আমি তোমাকে বৌদি বলে ডাকার জন্য পাগল হয়ে গেছি। বৌদি, কত সুন্দর দেখতে তুমি। না বৌদি, এটা নয়। তুমি এইটা পড়ো। এই দেখো, এটা বেশি সুন্দর। পিঙ্কি, দেখো, আমার এই টিপটাই পছন্দের। বৌদি একবার দেখো না। ছাড়ো। আচ্ছা ঠিক আছে। পিঙ্কি, প্লিজ এক গ্লাস জল দেবে? হ্যাঁ অবশ্যই বৌদি। কেমন চাই তোমার? ঠান্ডা, গরম, অল্প ঠান্ডা বা অল্প গরম, নাকি রুম টেম্পারেচার? রুম টেম্পারেচারে। ওকে, জগে না গ্লাসে? যাতে ইচ্ছা আনো, কিন্তু জলটা আনো প্লিজ। বৌদি, জলের জন্য পিঙ্কির দরকার নেই তোমার। রামু কাকা। পিঙ্কি, আমি একটু টায়ার্ড আছি, একটু রেস্ট করে নি। তুমি প্লিজ কিছুক্ষণের জন্য আমাকে একটু একা ছেড়ে দাও। ঠিক আছে বৌদি, তুমি রেস্ট করো, আমি এক্ষুনি এসছি জল নিয়ে। বৌমা, শালিনী মা, কি করছো মা? কিছু না। দেখো তোমার জন্য কি এনেছি। বালা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিজের হাতে আমার বৌমাকে এগুলো পরাবো। দাও, তোমার হাত দাও। এই যে হয়ে গেছে। আমার লাগছে। হ্যাঁ, একটু ছোট বটে। একটা কাজ করছি, এটা সোনার গয়নার দোকানে নিয়ে গিয়ে তোমার সাইজের বানিয়ে আনছি। আর হ্যাঁ, নতুন ডিজাইনের বানাবো তোমার জন্য। হ্যাঁ, ঠিক আছে, তুমি বিশ্রাম নাও।
শালিনী, সত্যি বলতে আজকে আমি খুব খুশি। মানে এরম মনে হচ্ছে যে মাথার উপর থেকে ঝড় নামলো। তুমি জানো, আমার মন খারাপ হয়েছিল এটা ভেবে যে ওরা আমাদের ক্ষমা করবে কিনা। আরে শোনো না, কি হয়েছে? কিচ্ছু হয়নি আর কিছু হবেও না। বোর হয়ে গেছি আমি এখানে, আমার দম আটকে আসছে। কবে ফিরবে এখান থেকে আমরা? শালিনী, একটা দিনই তো হয়েছে আমার এসেছি। একদিন গোটা একটা মাসের মতো লাগছে আমার। তুমি আমাকে বলো কবে ফিরবো আমরা এখান থেকে? শালিনী, কিছুদিন তো আমাদের এখানে থাকতে হবে, তাই না? আর বাবা মা কি চায় সেটাও তো আমাদের দেখতে হবে। মোহিত, কান খুলে আমার কথা শুনে নাও। বেশি দিন আমি এখানে থাকতে পারবো না। আর প্লিজ, নো মোর ডিসকাশন। আমার মুড খুব খারাপ। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমি শুয়ে পড়ছি, তুমিও শুয়ে পড়ো। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এসে গেছো? তো আরতি করো। মা, তোর দাদা এলো না? মা, দাদা তো বাথরুমে আছে আর বৌদি ঘুমাচ্ছে। বৌদিকে ডাকার সময় বললো বেডটি নিয়ে এসো। তুমি তো জানোই বৌদি বেডটি ছাড়া উঠবেই না। মা, সরি, লেট হয়ে গেল। তোর বউ কোথায়? মা, ওর একটু মাথা ব্যথা হচ্ছিল কাল রাতে, চলে আসবে একটু পরে। আচ্ছা আচ্ছা। চা হয়নি, চা বানিয়ে দেবো? বেডটি? হ্যাঁ, বেডটি। আচ্ছা ঠিক আছে, তুই আরতি করে নে, বৌমার কাছে যাচ্ছি। নে দাদা। ওম ভূর্ভুবস্সুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। বৌমা, আরে বৌমা, এই না হ্যাঁ মা। চা। মা, একটা কথা বলবো? এই বাড়িতে সবাই তাড়াতাড়ি উঠে পড়ে আর স্নান করে ভগবানের পুজো করে, তারপরে চা জল খাবার খায়। আমাদের বাড়ির নিয়ম তোমাকে এখন শিখতে হবে, কারণ তোমার সন্তানও তো এটাই শিখবে, তাই না? দেখো, আজ তো আমি চা এনেছি, কিন্তু কাল থেকে এই বাড়ির নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে। কি হলো? চিনি নেই। আমি চিনি নিয়ে আসছি। না মা, বাদ দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি স্নান করে রেডি হয়ে নাও, তোমার জন্য জলখাবার বানাচ্ছি। কি খাবে? ঠিক আছে, তুমি এখন আমার কাছে আছো তো, তোমাকে আমি আমার পছন্দের জলখাবার খাওয়াচ্ছি, ঠিক আছে? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বৌদি, মা তোমার জন্য খাবার বানিয়েছে। পরোটা, তাও আবার এত ঘি দিয়ে? আমি খাবো না, নিয়ে চলে যাও। মা বলছিল যে এই 3টে পরোটা তোমার জন্য, 2টো তোমার জন্য আর একটা হবু বেবির জন্য। পিঙ্কি, আমি এই পরোটা খাবো না, তুমি নিয়ে চলে যাও। আরে পিঙ্কি, যা বাবাকে একটু জল দে, যা যা যা। হ্যাঁ মা। কি হয়েছে মা? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, প্লিজ আপনি মোহিতকে পাঠিয়ে দেবেন। মা, আমাদের পরিবারে নিজের স্বামীকে তার নাম ধরে ডাকে না। মা প্লিজ আপনি মোহিতকে একটু পাঠিয়ে দেবেন। বৌদি, তুমি কি পাগল? তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যখন তখন আমার কাছে চলে আসো।
দরজা নক করার কথা মাথায় থাকে না? তোমার কাছে কি কমন সেন্স বলে কিচ্ছু নেই? যাও এখান থেকে। সবসময় বৌদি বৌদি বৌদি। কি হয়েছে, কেন চেঁচাচ্ছ তুমি? মোহিত, তোমার সাথে আমার কথা আছে, আমি পাগল হয়ে যাচ্ছি এখানে। আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আমার স্পেস চাই মোহিত, আমাদের স্পেস। দেখো সবাই কত খুশি। সবাই খুশি কিন্তু আমি তো খুশি নই। এটা কি হয়েছে? এটা এটা তোমার মা জোর করে চুড়ি পরাতে যাচ্ছিল, আর এটা আই এম রিয়েলি সরি। মোহিত, অনেক হয়েছে, আমি আর এখানে থাকতে পারবো না। কিন্তু মা তো বারণ করছে তোমার এখান থেকে যেতে, যতদিন না তোমার ডেলিভারি হচ্ছে। তুমি তোমার নিজের খেয়াল রাখো না, তাই জন্য। মোহিত, আমি আর এখানে থাকবো না, and that's clear, ওকে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা কাজ করি, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি যাব না। আরে 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 তুমি তৈরি হয়ে নাও, আমি ওয়েট করছি বাইরে। আই এম ওয়েটিং ফর ইউ। ঠিক আছে, বাই। ঠিক আছে বাবা, মা হারা মেয়ে তো ধীরে ধীরে সবটা মানিয়ে নেবে। আর পিঙ্কি, তুই একটু তোর বৌদিকে একলা থাকতে দে তো। যখনই দেখো বৌদি বৌদি বৌদি, সারাক্ষণ ওর ঘরে বসে আছিস। ঠিক আছে মা। মা, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আসিস। মোহিত, আমার এখানে দম বন্ধ হয়ে আসে, আমি আর এখানে থাকতে পারবো না। তুমি তো জানো ছোট থেকে আমার একা থাকার অভ্যেস, আর এখানে সবকিছুতেই বাধা, সবকিছুতেই অর্ডার। বিরক্ত হয়ে যাচ্ছি আমি। আরে বাবা, সবাই এত খুশি, আর তুমি মায়ের হাতে রান্না খেতে পারছো। তুমি একটা কাজ করো, তুমি তোমার মায়ের কাছেই থাকো, ঠিক আছে? আরে বাবা, তুমি কেন বলছো এরকম? এখানে এসে না আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার এখানে আসাই উচিত হয়নি। আরে বাবা শালিনী, কি বলছো তুমি? ঠিক কথা বলছি মোহিত, আমি আর এখানে থাকতে পারবো না, এন্ড দ্যাটস ফাইনাল। না তুমি কিছু করো, আর না হলে আমাকে নিজে থেকে কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার বাড়ি যাই। মা রাতে দেরি করে ঢুকতে বারণ করেছে। তুমি আর তোমার মা। শালিনী, শালিনী আমার কথা তো শোনো। বৌদি কি হয়েছে, চলো না। বৌমা, আরে শালিনী মা, চলো এসো, খেতে চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। চলো এসো। আমার খিদে নেই, আমি পরে খেয়ে নেবো। আরে মা, এটা ভালো দেখায় নাকি? হ্যাঁ, আমরা সবাই খেয়ে নেবো আর তুমি এখানে একা থাকবে। চলো চলো। আমি বললাম না আমার খিদে নেই, আমি পরে খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি খাবার পাঠিয়ে দেব। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। বৌদি কি হয়েছে, চলো না। আমি বললাম না আমার খিদে নেই, আমি পরে ঠিক খাবার খেয়ে নেবো। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথেই খাবার খাবো। পিঙ্কি, এসব কি নাটক করছো? হ্যাঁ, কেন আমার পেছনে পড়ে আছো? বললাম তো আমি পরে খেয়ে নেবো। আমাকে ইরিটেট করো না, যাও রুমের বাইরে যাও, যাও। পিঙ্কি, কি হয়েছে মা? পিঙ্কি, আরে মোহিত, কি রে? শালিনী, শালিনী, কি হয়েছে, চিৎকার করছো কেন? এসব কি নাটক হচ্ছে? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, যে এখানে কি নাটক হচ্ছে। শালিনী, তোমার মধ্যে মনুষ্যত্ব বলে কি কিছু আছে নাকি নেই? তুমি সম্মান আর ভালোবাসা দাও, আমার দ্বারা হবে না। আমার দ্বারা হবে না মানে? আমার দ্বারা হবে না মানে আমার দ্বারা হবে না। আমি যাচ্ছি এখান থেকে। চলে যাচ্ছ আমার পারমিশন ছাড়াই? তোমার পারমিশন? তোমার পারমিশন, তোমার অর্ডার, তোমার মাথা খারাপ হয়ে গেছে এখানে এসে? শালিনী, জাস্ট শাট আপ নাও। ইউ জাস্ট শাট আপ। তোমার কাজের লোক না আমি। তুমি যতটা ইনকাম করো আমি ততটা ইনকাম করি। শালিনী, তুমি চুপ করো এবার। কেন?
নিজের বাড়িতে এনে রাগ দেখাচ্ছ আমাকে? শালিনী আমি বলছি কিন্তু তুমি চুপ করো এবার। আমি তোমার কোনো টিভি নই যে রিমোট তোমার হাতে রয়েছে, যখন মন চাইবে তখন চুপ করিয়ে দেবে। আমি চলে যাচ্ছি, যেটা তোমার ভালো মনে হবে সেটাই করো। শালিনী তুমি যদি এরকম চলে যাও না তাহলে তাহলে কি? হ্যাঁ তাহলে কি বলো? ছেড়ে দেবে? ডিভোর্স দিয়ে দেবে? যদি তুমি দিতে না পারো আমি দিয়ে দেবো, কিন্তু 1 মিনিটও এখানে থাকবো না, বুঝেছো তুমি? শালিনী তোমার মাথাই ঠিক নেই এখন। মাথা তো তোমার ঠিক নেই মাম্মাস বয়। শালিনী শালিনী মা, মা কি করছো? কি ছাড়ো আমাকে। আরে বৌমা, কি করিস মহিত। না? যা ওকে গিয়ে আটকা। পরিবারের সম্মানের প্রশ্ন এটা। এত রাত্রিরে ও কোথায় যাবে? যেতে দাও বাবা ওকে, পাগল হয়ে গেছে ও। কেমন আছো অমিত? এটা কি? তোমার জন্যে শালিনী পাঠিয়েছে, বাই পোস্টে পাঠিয়েছে, কিন্তু বলেছে যেন আমি তোমাকে নিজে গিয়ে দিয়ে আসি। ডিভোর্স পেপার। আমি ওকে বলেছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ও বলল যে ও তোমার মুখও দেখতে চায় না। তোমাদের মধ্যে এমন কি হলো যেই জন্য ও তোমার মুখ দেখতে চায় না? যাই হোক, তোমাদের পার্সোনাল ম্যাটার। কি বললো? বিশেষ কিছু নয়, পেপারটা পড়লো আর পকেটে রেখে দিল। বলতে শুরু করলো ও যদি এটাই চায় তাহলে এটাই ঠিক আছে। শালিনী, তোমায় একটা কথা বলবো? আমি আজ অবধি কোনো কথা তোমার থেকে লুকাইনি, এমনকি এই কথাটাও নয় যে আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমন আছো, যেভাবে আছো, আমি আজও তোমাকে আপন করে নিতে রাজি। আরে শালিনী মা, সব ঠিক আছে তো? আজকে অফিস যাওনি? না বাবা। আসলে আঙ্কেল, শালিনী আর মোহিতের মাঝখানে খুব বড় সমস্যা হয়ে গেছে। ওরা দুজনে একসাথে থাকতে চায় না। শালিনী ওকে ডিভোর্স দিতে চায়। কি? হ্যাঁ, ওই আর কি, কিছুক্ষণ আগেই ডিভোর্স পেপারটা দিয়ে এলাম। তুমি গিয়েছিলে? তোমার মাথা ঠিক আছে তো? ও একেই বিবাহিত, তার উপরে প্রেগনেন্ট। হ্যাঁ, তোমার কি দরকার অন্যদের ব্যাপারে নাক গলানোর? আরে তোমার কি আর কোনো কাজ নেই নাকি? যাও এখান থেকে। না বাবা। আর অযথা অন্যের সংসারে মাথা ঘামাতে এসো না, যাও। শালিনী মা, এতটা রাগ করা কিন্তু ঠিক নয়। অন্তত আমার সাথে তো কথা বলতে। দেখো, যে মানুষটা তোমার জন্য নিজের বাড়ি ঘর ছেড়েছে, তাকে ছাড়ার কথা তুমি ভাবলে কি করে? মাথা ঠান্ডা করো। ভবিষ্যতে যে আসছে তার কথা তো ভাবো। তুমি এই যেটা করেছো না, এর ফল মোটেই ভালো হবে না। আমি সবকিছু ঠিক করে রেখেছি। ওর ঘর কি রকম হবে, ওর খেলনা কি রকম হবে, ওর জামা কাপড় কি রকম হবে। হ্যালো, আর এই সব কিছু না আমার পছন্দের হবে। বোর হয়ে গেছি আমি এখানে, আর দম আটকে আসছে। কবে যাবো আমরা এখান থেকে বলো? শালিনী, তোমার মাথাই ঠিক নেই এখন। মাথা তো তোমার ঠিক নেই মাম্মাস বয়। হ্যালো,
হ্যাঁ দাদা। আমি শালিনীমাকে ফোন করছিলাম, কিন্তু ও তো ফোন তুলছে না। ও ফোনটা হয়তো কোথাও রেখেছে। বলুন। মোহিতের ব্যাপারে জানতে চাইছিলাম, ও কি আপনাদের বাড়িতে গেছে? মোহিত? মোহিত তো এখানে আসেনি। কাল থেকে বাড়ি ফেরেনি মোহিত, তাই খুব চিন্তা হচ্ছিল। ভাবলাম যে ও বাড়িতে বৌমার কাছে গিয়েছে। ও, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন তো করেছি, কিন্তু কাল থেকেই ফোন বন্ধ বলছে। ও, বৌমাকে কিছু বলবেন না, অযথা মোহিতকে নিয়েও চিন্তা করবে। আর শারীরিক এমন অবস্থায় দুশ্চিন্তা ওর বাচ্চার জন্য ঠিক নয়। আমি এক কাজ করছি দাদা, আমি নিজে ওখানে আসছি। কি হয়েছে বাবা? কিছু না, আমি মোহিতের ওই ব্যাপারে কিছু কথা বলছিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি মোহিতের বাড়ি থেকে ঘুরে আসছি। কতক্ষণ হলো খুঁজে পাওয়া যাচ্ছে না? 24 ঘন্টার থেকে বেশি হয়ে গেছে। বন্ধুদের ফোন করেছিলেন, অফিসে জিজ্ঞাসা করেছিলেন? আগে সব জায়গায় ফোন করেছি, কিন্তু কেউ কোনো খবর দিতে পারছে না। কারোর উপর সন্দেহ? আগে না স্যার, কাউকে সন্দেহ করছি না। অবিনাশ? এই অবিনাশটাকে? আমাদের বাড়িতে আসা যাওয়া করে স্যার। শালিনীকেও পছন্দ করতো, মানে ওই বিয়ের আগে। ওর নাম্বার আছে কোনো? হ্যাঁ। আপনি আপনার মোবাইল থেকে ওনাকে ফোন করুন। হ্যালো অবিনাশ, আমি পুলিশের কাছে বসে আছি, তুমি একবার এসো তো। হ্যালো স্যার, শালিনী বলছি। মোহিত কি কাল পরশু অফিসে গিয়েছিল? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি। ওকে ওকে, ঠিক আছে। অফিসেও যায়নি, আরেকবার ফোনে ট্রাই করে। আবার সুইচ অফ। মোহিত কোথায়? স্যার আমি কিছু জানি না। তুমি কোথায় ছিলে কালকে? ওই তো আমি বাইরে গেছিলাম একটু ঘুরতে। সত্যি করে বলো, মোহিত কোথায়? আমি সত্যি জানি না স্যার। কনস্টেবল, একে নিয়ে যাও আর পুলিশের ভাষায় বোঝাও। স্যার আঙ্কেল, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু করিনি। আমার কথাটা শুনুন স্যার, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন স্যার। আপনার এখন আসুন। ও বলবে না ওর ঘাড় বলবে? মা, শালিনী মা? শালিনী, শালিনী মা, মা, শালিনী। আমাকে ক্ষমা করে দেবেন মা। না মা, না। সবকিছু আমার জন্য হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এসো। মা, সব ঠিক হয়ে যাবে। অনেক বড় ভুল হয়ে গেছে আমার, মা আমাকে ক্ষমা করে দেবেন। জানি না মোহিত কোথায় আছে, কেমন আছে। দেখো
আমরা কারোর কোনো ক্ষতি করিনি, হ্যাঁ, তাই ভগবানও আমাদের কোনো ক্ষতি করবে না। তুমি শুধু নিজেকে সামলাও, হ্যাঁ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। আমি মোহিতকে ছাড়া বাঁচবো না। কোথায় যাব, কিভাবে খুঁজবো ওকে? না মা, না, তুমি কোথাও যাবে না, হ্যাঁ, তুমি কোথাও যাবে না। আমার কাছে থাকবে। মোহিত, 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 মোহিত। সরি মোহিত, আমি খুব খারাপ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যেমন বলবে, যা বলবে আমি করবো, বাট আই কান্ট লিভ উইদাউট ইউ। I'm sorry. বসো বসো। বাবা, মোহিত, আমার সোনা। যদি সময় থাকতে আমি হসপিটালে না নিয়ে যেতাম তাহলে ভগবানই জানে আজকের কি হতো। এইভাবে রাগ করে নিজের কেউ প্রাণ বিসর্জন দিতে যায় রে? আরে কাকু, এরা দুজন দুজনকে খুবই ভালোবাসে। আমি জানি, এদের বিয়ে তো আমি দাঁড়িয়ে থেকে দিলাম। যাই হোক, শেষ ভালো যার সব ভালো। শালিনী মা, বাড়ি যাই? বাড়ি? আমি তো নিজের বাড়িতেই আছি বাবা। কিন্তু তুমি তো মোহিতকে ডিভোর্স দিতে না? না, দেব না। আমি আমার বৌমাকে ক্ষমা করে দিয়েছি। আমি এখানেই থাকবো, আর মাঝে মধ্যে তোমার সাথে দেখা করতে যাব। তাছাড়া এখানে থেকেও তো আমি তোমার খেয়াল রাখতে পারি। মোহিত, শালিনী নিজের মাকে কোনোদিন দেখেনি। মায়ের ভালোবাসা কি হয় সেটা সে জানতোই না। এমনিতেও আজকালকার বাচ্চারা পরিবারের মূল্য বোঝে কোথায়? তাদের তো শুধুমাত্র নিজেদের স্বাধীনতা এবং ফ্রি স্পেসের উপর দুর্বলতা আছে। হয়তো এই বাচ্চারা বুঝতেই পারে না যে বিপদের সময় শুধু এবং শুধুমাত্র পরিবারই পাশে থাকে। মোহিতের মা শালিনীকে বদলাতে পারলেও মোহিত যে কাজটা করেছিল সেটা পুরোপুরি অন্যায়। কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আত্মহত্যার মতো পদক্ষেপ নেওয়া ভীরুতার নিদর্শন। আপনার এই ভীত সন্ত্রস্ত মনে নেওয়া পদক্ষেপ আপনার পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, লড়াই করার ক্ষমতা রাখা খুবই জরুরি। আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। মাথায় রাখবেন, আপনার রাগ, আপনার ভুল আর আপনার ভুল পদক্ষেপের ফলে আপনি সব সময় ক্রাইমের দিকে এগিয়ে যাবেন। এই কথা বলেই আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনাকে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইম থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।